are you? Over the bus. Abby, look at me. Oh, are you happy? Are you happy? तुम्हारा नहीं এটা দেখে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো না দিয়ে কালপনা করছে যে এটা লোক নিতে করছে Bye bye bye. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সব অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা নিউ ইয়র্কে এসে কোথায় কোথায় ঘুরতে গেলাম, যেমন আমরা সেন্ট্রাল পার্কে ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে আমরা রিক্সা রাইড করেছিলাম অ্যান্ড আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি। বাচ্চা নিয়ে বাইরের দেশে ঘুরতে গেলে কেমন কেমন হ্যাসেল ফিল করতে হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। সো এইবার আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সেন্ট্রাল পার্কের পর কোথায় ঘুরতে এসেছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলে আসি মূল টপিকে। আমরা এখন যাচ্ছি টাইমস স্কয়ারে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ার সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম দেখা যাবে, কারণ আমার মনে হয় পৃথিবীর অনেক মানুষেরই ধারণা আছে টাইমস স্কয়ার জায়গাটা কোথায়, এবং ওই জায়গাটাতে যাওয়ার সবারই স্বপ্ন থাকে, যেমন আমারও ছিল এক সময়। বাট ভগবানের আশীর্বাদে এখন আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এই সুন্দর একটা জায়গায় ঘুরতে পারছি, এক্সপ্লোর করতে পারছি। তো আজকে আমার ব্লগে আপনাদেরকে দেখাবো টাইমস স্কয়ার জায়গাটা কেমন অ্যান্ড এখানে কি কি জিনিস পাওয়া যায় সব কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো গাড়ি থেকে নেমে আসলে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের শোপিস আছে, দেন হচ্ছে নিউ ইয়র্কের লোগো দেওয়া, থিম দেওয়া, নাম লেখা হচ্ছে, অনেক রকমের টি শার্ট পাওয়া যাচ্ছিল, অনেক গিফটের আইটেম পাওয়া যাচ্ছিল। এরকম দোকান আপনারা মানে টাইমস স্কয়ারের মধ্যে অহরহ পাবেন। তো মেইনলি আমরা দোকানটাতে ঢুকছিলাম দেখার জন্য যে একটা স্ট্রলার কিনবো এই রাইকার জন্য। আমরা আসলে বাসা থেকে ওর স্ট্রলারটা আনতে ভুলে গেছিলাম, মানে খুব মনে ছিল যে হ্যাঁ স্ট্রলারটা নিয়ে যাবো, স্ট্রলারে এটা রাখবো ওটা রাখবো, কিন্তু বেসিক্যালি দেখা গেল আসার সময় আমরা স্ট্রলারটা নিতে ভুলে গেছি। আর এই যে দেখেন আদ্বিকা তো একদম অবাক হয়ে গেছে এই স্ট্যাচু অফ দ্য লিবার্টির মানুষটা যে সেজে বসে আছে ওনাকে দেখে। টাইমস স্কয়ার আসলে কিন্তু আপনি এমন টাইপের মানুষ আরও অনেক দেখতে পারবেন। কেউ হয়তো এলসা সেজে বসে আছে, কেউ হয়তো গরিলা, কেউ মরিও, মানে এরকম এক একজন এক একটা ক্যারেক্টারকে নিয়ে ওরা রেডি হয়ে থাকে। দেন মানুষ সবাই ওদের সাথে পিকচার তুলে, যে দেখতে পাচ্ছেন সবাই ওদের সাথে পিকচার তুলে। আর পিকচার তোলার জন্য কিন্তু আপনাদের টাকা পে করতে হবে, এমন না যে আপনারা মানে ফ্রিতে পাবেন। কেউ কেউ হয়তো $10 নেই, কেউ $20, কেউ $50 উপর চার্জ করা এটার জন্য। বাচ্চারা আসলে এদের সাথে পিকচার তোলাটা খুবই এনজয় করে। যেমন আদ্বিকা এই মিকি মাউসটা দেখে আমাকে বলতেছিল যে মামা লুক মিকি মাউস, দেন মিনিয়ন্স ছিল এখানে একটা, ওটাকে দেখেও বলতেছিল ও এগুলো দেখে অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল। তো এদের জন্যই আসলে বেসিক্যালি এরা এভাবে সেজে আসে। তো এদের কিন্তু ভালো একটা ইনকাম হয়। যেমন এই যে দেখেন গরিলা এখানে সেজে বসে আছে, এর সাথে সবাই পিকচার তুলতেছে, ভিডিও করতেছে, তো ভালো একটা টাকাও ইনকাম করতেছে। বাট এই কাজটা যে খুবই ইজি তা কিন্তু না, কারণ হচ্ছে এখন সামারে কিন্তু খুবই গরম পড়তেছে। তো এই গরমের মধ্যে ওরা এত ভারী ভারী কাপড় পরে আছে, এটাও অনেক কষ্টের বিষয়। যাই হোক, আমি এখন আপনাদেরকে টাইমস স্কয়ার সম্পর্কে কিছু বলি। টাইমস স্কয়ারকে আপনারা নিউ ইয়র্ক সিটির একদম হার্ট বলতে পারেন, কারণ এটা এমন একটা জায়গা যেখানে কখনো মানুষ ঘুমায় না বলতে গেলে। একদম রাত দিন সব সময় আলো ঝলমল করবে, কারণ চারপাশে এত বিশাল বড় বড় বিলবোর্ড থাকে, আর ওই বিলবোর্ডগুলো সব সময় কালারফুল লাইটিং থাকে, আর সব সময় এরকম দেখতে পাচ্ছেন মানুষের ভিড় থাকেই। এটা আমরা যখন 2023-তে আসছিলাম তখনও সেম দেখছিলাম, এখনও কিন্তু সেমই দেখছি। তখনও মানুষের ভিড় ছিল, এখনও মানুষের ভিড় আছে। বাট একটা জিনিস চেঞ্জ হয়েছে, তখন আমরা 3 জন ছিলাম, এখন আমরা 4 জন হয়েছি। আর একটা কথা হচ্ছে, নিউ ইয়র্কে এসে যদি আপনি টাইমস স্কয়ার না ঘোরেন তাহলে আমি বলবো আপনার নিউ ইয়র্ক ঘোরার
অভিজ্ঞতাটাই হচ্ছে একদম মানে পরিপূর্ণ হয়নি। কারণ আপনারা যদি আমেরিকার নিউ ইয়র্কে আসেন আপনাদের অবশ্যই টাইমস স্কোয়ারে আসতে হবে। টাইমস স্কোয়ারে এসে এখানে যে সুন্দর সুন্দর দোকানগুলো আছে ওগুলোতে ভিজিট করতে হবে। এখানে এত এত গিফট আইটেম পাওয়া যায় জাস্ট বলার বাইরে। আর এই যে দেখতে পাচ্ছেন এরকম রাস্তার পাশে স্ট্রিট পারফরমেন্স তো দেখবেনই, তো এখানে দেখেও সবাই কিন্তু এনজয় করে, বসে থাকে চেয়ারে বসে। আর মজার মজার খাবারও পাওয়া যায়, আশেপাশে অনেক ফুড স্টল আছে, ওগুলো আপনারা চাইলে মানে এক্সপ্লোর করতে পারেন। আর নতুন বছরে সেলিব্রেশনের কথা তো না বললেই নয়, নতুন বছরে টাইমস স্কোয়ারে সেই ফেমাস বল ড্রপ হয়, সেটা টিভিতে দেখার জন্য কোটি কোটি মানুষ বসে থাকে, ওয়েট করে। তো এক কথায় বলতে গেলে এটা একটা হইচই এনার্জিতে ভরা একটা জায়গা, যেখানে যাওয়ার মতো উপভোগ করার মতো অনেক কিছু আছে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা বাস, সেখানে কিছু মানুষ উঠতেছে টিকিট কেটে। তো উনি জিজ্ঞাসা করলো যে এটা কি, এটা কোনো রাইড কিনা। তো পরে ওরা বললো যে হ্যাঁ এটা হচ্ছে হপ অন হপ অফ বাস, এটাতে করে আমরা মানে টোরের জন্য নিয়ে যাই কিছু মানুষ, দেন হচ্ছে কি পুরা নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে ঘুরে ঘুরে দেখায়। তো আদ্বিকাকে যখন জিজ্ঞাসা করছে যে ও চড়বে কিনা, ও তো অনেক হ্যাপি হয়ে গেছে যে ও এরকম টাইপের বাসে কখনোই ওঠে নাই। তো পাপাকে বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ আমি উঠবো, আমি চড়বো এটাতে। দেন উনি আমাদের 3 জনের জন্য টিকিট কাটলো। এই টাকার জন্য টিকিট কাটা লাগে না, আমাদের 3 জনের জন্য $100 পে করা লাগছে। Adi, are you happy? Where are you? Top of the bus. Yeah, we are top of the bus. Hey, look. Hey, দেখেন। Adi, look at me. Oh, are you happy? Woo! দেখেন। And I remember, like, as a chick, she was so old, and Gabby and I were sitting there, like. আসলে এই বাসটাতে যেমন আদ্বিকারই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছিল, ঠিক সেম আমাদেরও ফার্স্ট টাইম ছিল। কারণ হচ্ছে আমরা কিন্তু বিদেশে আছি অনেক বছর, ঠিক আছে, বাট কখনো আমাদের এই ওপেন ডেস্ক বাসটাতে কখনো ওঠা হয় নাই। আমরা মালয়েশিয়াতেও দেখেছিলাম এরকম টাইপের বাস আছে, এরকম এই বাসগুলোতে মানে উঠে হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো যেহেতু আমরা আমাদের পার্সোনাল কার ছিল, অ্যান্ড ওই আমাদের কারে করে আমরা সেই জায়গাগুলোতে ঘুরে ফেলছিলাম, তো সেই জন্য আমাদের আসলে কখনো মনে হয় না যে আমাদের এই ওপেন ডেস্ক বাসটাতে চড়াটা উচিত বা দরকার ছিল। তো সেই জন্য কখনো চড়া হয় না। বাট যেহেতু এখন নিউ ইয়র্কে এসে এটা দেখলাম, অ্যান্ড আমাদের এখনও পুরো নিউ ইয়র্ক সিটিটা ঘোরা হয়নি, তো আমরা ভাবলাম যে হ্যাঁ ওকে ফাইন, এই এক্সপিরিয়েন্সটাও কেন করবো না, এটাও করে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করতেছে। এক কথায় বলতে গেলে এটা আমাদের দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আমরা সবাই অনেক এনজয় করেছি, ওপেন ডেকে বসে নিউ ইয়র্ক সিটির সব ফেমাস জায়গাগুলো দেখেছি, যেটা হয়তো আমরা পায়ে হেঁটে দেখতে পারতাম না সবগুলো একসাথে, বা গাড়িতে করে হলেও হয়তো টাইম লাগতো অনেক। তো যেহেতু আমরা এখানে কার নিয়ে আসি না, সেহেতু আমাদের জন্য এটা অনেক হেল্পফুল ছিল। আমরা বাসে বসেই হাঁটা ছাড়া, কষ্ট করা ছাড়াই আমরা সবগুলো দেখতে পারছিলাম, এনজয় করতে পারছিলাম। যেমন আমরা বাসে বসেই টাইমস স্কোয়ার থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক, এম্পায়ার স্টেট বিল্ডিং, ব্রুকলিন ব্রিজ সব কিছু দেখতে পারছি। মানে হয়তো দুপুরবেলার ভিউটা নিলে আরও বেশি ভালো লাগতো, বাট যেহেতু দুপুরে অনেক গরম পড়ে, তো সেহেতু আমাদের মনে হলো যে রাতের ভিউটাও আমাদের অনেক মানে ভালো লাগছে। মানে রাতে একটা সৌন্দর্য থাকে নিউ ইয়র্কে, দুপুরবেলা একটা সৌন্দর্য থাকে। দুপুরবেলা হলে একটা কি হয়, ওই যে বিল্ডিংগুলোর যে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমরা রাতের ভিউটাও এনজয় করেছি খুব, কারণ রাতের বেলা এত সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, অ্যান্ড বাস যখন চলছিল তখন খুবই ভালো লাগছিল। অ্যান্ড রাতের একটা যে সুন্দর পরিবেশ থাকে টাইমস স্কোয়ারে, দেন হচ্ছে কি পুরো নিউ ইয়র্ক সিটিতে, সেটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম। যারা আসলে এই বাস সম্পর্কে জানে না বা কখনো দেখেনি, তাদের উদ্দেশ্যে আমি বলে দেই যে এটার নাম হচ্ছে হপ অন হপ অফ বাস। তো এইটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটি ঘোরার জন্য একদম খুবই আরামদায়ক একটা উপায় বলতে গেলে। অ্যান্ড এই বাসগুলো সচরাচর 2 তলা হয়ে থাকে, অ্যান্ড উপরের ডেকটা ওপেন থাকে, মানে খোলা, তাই সেখানে বসে আপনারা পুরো শহরটা দেখে ফেলতে পারবেন যখন এটা চলবে তখন। অ্যান্ড এই ট্যুরে হচ্ছে একটা মজার বিষয় আছে যেটা আমরা জানতাম না, পরে জানতে পেরেছিলাম,
যেটা হচ্ছে আপনি যে কোনো স্টপে নামতে পারবেন, মানে বাসটা কিছুক্ষণ পরপর দাঁড়াবে, তো আপনার যে কোনো স্টপে নামতে পারবেন। তো হপ অফ মানে হচ্ছে আপনি যে কোনো স্টপে নামতে পারবেন, যেমন হচ্ছে টাইমস স্কোয়ার, স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল পার্ক, ব্রুকলিন ব্রিজ, যে কোনো জায়গায় আপনার চাইলে মানে নামতে চান সেখানে নামতে পারবেন। তারপর যেখানে নামলেন সেখান থেকে আবার পরের বাসে উঠতে পারবেন, মানে হপ অন। তো এইটার জন্য বাসের নাম দেওয়া হয়েছে হপ অন হপ অফ। তো এই জিনিসটা আসলে আমরা আগে জানতাম না, বাস থেকে নামার পরে হোটেলে গিয়ে আসলে আমি যখন মানে গুগলে সার্চ করে দেখতেছিলাম তখনই আমি আসলে জানতে পারছি। আরেকটা বিষয় হলো এই বাসগুলোতে কিন্তু একটা হেডফোন দেওয়া থাকে, যেগুলো হচ্ছে আপনার বাসের মধ্যে কানেক্ট করার অপশান থাকে, অ্যান্ড ওইখানের মধ্যে কিন্তু অডিও কমেন্টারি মানে ওরা পুরো রাস্তায় হচ্ছে কি বলতে থাকে, মানে কোন জায়গায় ওরা নিয়ে যাচ্ছে, দেন হচ্ছে এই জায়গার বিশেষত্ব কি, এই জায়গাটার নাম কেন এরকম দিল, এটা সেটা মানে যা যা এক্সপ্লেন করা যায় আর কি, পুরো এক্সপ্লেনেশনই ওরা হচ্ছে আপনাদেরকে ওই হেডফোনের মাধ্যমে আপনাদেরকে জানাবে। ওরা যে রাস্তা দিয়েই নিয়ে যায় সেই রাস্তা সম্পর্কে ওরা মানে বিভিন্ন তথ্য দিয়ে থাকে, যেমন হচ্ছে মজার মজার ইতিহাসও থাকে সেই রাস্তাগুলো সম্পর্কে, বিল্ডিংগুলো সম্পর্কে, সেগুলোও হচ্ছে ওরা জানিয়ে থাকে আপনারা মানে কমেন্টারির মাধ্যমে, হেডফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু সিটের পাশেই থাকে হেডফোনগুলো, তো কেউ যদি এই বাসগুলোতে উঠেন অবশ্যই হেডফোনটা কানে লাগিয়ে নেবেন, তাহলে আপনারা এইসব ইন্টারেস্টিং টপিকগুলো সম্পর্কে জানতে পারবেন। আর এই বাসে চড়ার সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে আপনি আরাম করে বসে নিউ ইয়র্কের সব আইকনিক জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন, আর আপনার ক্লান্তও লাগবে না। আপনি যদি এমনিতে নর্মালি ঘুরতে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনি টায়ার্ড হয়ে যাবেন, একটা জায়গা ঘুরে আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এনার্জি পাবেন না। বাট আপনি যখন এই বাসে করে পুরো মানে নিউ ইয়র্ক সিটিটা ঘুরবেন, এই যে বিভিন্ন জায়গাগুলোতে আইকনিক জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদের একদমই বোর ফিল হবে না, একদমই টায়ার্ড ফিল হবে না, খুব আরাম করে আপনারা বাতাস মানে খেতে খেতে আপনারা পুরো সব জায়গাটা ঘুরে নিতে পারবেন অ্যান্ড সব জায়গাগুলো সম্পর্কে জানতে পারবেন। এটাই হচ্ছে এই বাসের সবচেয়ে সুন্দর একটা জিনিস। অ্যান্ড আপনি যদি প্রথমবার নিউ ইয়র্কে এসে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য এই বাস ট্যুরটা ম্যান্ডেটরি অ্যান্ড খুবই হেল্পফুল হবে। আপনারা কষ্ট ছাড়াই খুব সুন্দরভাবে মানে নিউ ইয়র্ক সিটিটা ঘুরে দেখতে পারবেন। আমরা সবাই এই ট্যুরটা খুবই এনজয় করেছি, যেমন আদ্বিকা এনজয় করেছে, তেমন আমি, উনি, ইরাইকা, আমরা চারজনে খুবই এনজয় করেছি এই ট্যুরটা। বাসটাতে না উঠলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতাম। আসলে বাসের উপরে বসে ঘুরে ঘুরে পুরো শহরটা দেখার মজাটাই আলাদা। এই বাসটাতে চড়ে একটা জিনিস যেটা আমরা খুবই বেশি এনজয় করছি সেটা হচ্ছে হাতে ফ্যান নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু ফ্যানগুলো ইউজ করার প্রয়োজন পড়ে নাই, কারণ বাস যখন চলছিল তখন এত ঠান্ডা একটা বাতাস আমরা ফিল করতেছিলাম, আর মানে জাস্ট বলার বাইরে। আর এই যে চোখের সামনে খোলা আকাশ, দেন হচ্ছে মানে রাতের বেলা নিউ ইয়র্ক শহরটা যে কত সুন্দর থাকে, কত সুন্দর লাগে কোনায় কোনায়, তা সব কিছু আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা হয়তো পায়ে হেঁটে এত কিছু দেখার মানে পসিবলও হতো না, বাট এই যে বাসটাতে বসে বসে আমরা সব কিছু দেখতে পাচ্ছিলাম, মানে কোথায় কাজ চলতেছে কনস্ট্রাকশনের, কোন জায়গাটাতে মানে কি কি আছে সব কিছুই দেখতে পাচ্ছিলাম। আসলে নিউ ইয়র্ক সিটি দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় এটা সৌন্দর্য অন্যরকম। দিনের বেলা দেখা যায় অনেক ব্যস্ত থাকে শহরটা, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বিজিয়ের সিটি কোনটা, সবাই চোখ বন্ধ করে বলবে নিউ ইয়র্ক সিটি, কারণ নিউ ইয়র্কে সবাই খুবই ব্যস্ত থাকে, চারিদিকে খুবই কোলাহল, মানে খুবই জ্যাম জট এরকম থাকে। বাট রাতের বেলা হলে জ্যাম জট তেমন একটা থাকে না, বা আপনার মানুষজনও খুবই কম থাকে। বাট তার মানে এই না যে রাতের বেলা আপনি বের হলে নিউ ইয়র্ক সিটিতে আপনার ভালো লাগবে না, আপনার আরও অনেক বেশি ভালো লাগবে। কারণ যদি আপনার জ্যাম জট পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি রাতের বেলা বের হলে খুবই আরামসে ঘুরে বেড়াতে পারবেন, চারিদিক দেখতে পারবেন। এই যে আমরা বাসে করে চারিদিকে যাচ্ছি, মানে এত বেশি জ্যামে পড়তে হয় নাই, খুব স্মুথলি গাড়িটা চলতেছিল অ্যান্ড আমাদেরকে প্রতিটা কোনায় কোনায় দেখিয়ে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ দাঁড় করিয়ে করিয়ে। আর এই যে দেখেন এখানে চারপাশে ব্যাংক সব কিছু ওপেন আছে, ব্যাংক, সাবওয়ে এগুলো সবসময় ওপেন থাকে, সবাই যাতে ইউজ করতে পারে, ট্রাভেল করতে পারে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে নিউ ইয়র্কে আসলে। আর এই যে এখানে দেখেন ওরা আমাদেরকে একটা চায়না টাউনের মানে মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। চায়না টাউন হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা দোকান আপনারা চাইনিজ নাম দিয়ে থাকবে, যে দেখতে পাচ্ছেন সবগুলো দোকানের মধ্যেই
চায়না মানে চাইনিজ লেখা আছে এখানে। এটা মনে হয় একটা চাইনিজ টেম্পল সামথিং, আই ডোন্ট নো। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো চায়না টাউন হচ্ছে যে শুধুমাত্র মানে চায়নাতে দেখা যায় তা কিন্তু না, আমরা কিন্তু চায়না টাউনটা অনেকগুলো দেশেই পেয়ে থাকি। যেমন হচ্ছে আপনার ইন্ডিয়াতেও কিন্তু চায়না টাউন নামে একটা প্লেস আছে যেখানে সব চাইনিজ মানুষরা থাকে। দেন ওখানে ওদের রেস্টুরেন্ট থেকে শুরু করে দোকানপাট সব কিছু থাকে। যেমন হচ্ছে আপনার মালয়েশিয়াতে আমরা দেখেছি, দেন সিঙ্গাপুরেও দেখেছি, দেন হচ্ছে আরও অনেক সিটিতেই থাকে যে চায়না টাউন নামে একটা সিটি মানে জায়গা থাকে মানে প্রত্যেকটা দেশে। সব দেশে কিনা যাই না, বাট কিছু কিছু দেশে থাকে। আমার নিজের চোখে দেখার সৌভাগ্যটা হয়েছে, আমি দেখছি। যাই হোক, আবার আসলে এই বাসটাতে চড়ার একটা বাকেট লিস্টের মধ্যে ছিল একটা জিনিস, তো সেটা আমার পূরণ হয়ে গেল। ইভেন আমার আদ্রিকাও খুবই হ্যাপি ছিল। আপনারা কেউ নিউ ইয়র্ক আসলে আমি বলবো যে আপনারা একবার হলো ওই বাসটাতে মানে চড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আমাদেরকে এখন একটা ব্রিজের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, আমি যদি ভুল করে না থাকি। এই ব্রুকলিন ব্রিজের মধ্য দিয়ে যখন যাচ্ছিল তখন মানে এই পাশ থেকে এত সুন্দর একটা সিটি ভিউ দেখতে পারছিলাম আমরা, মানে জাস্ট বলার বাইরে। আসলে খুবই সুন্দর লাগে। আমরা আসলে সবসময় মানে যখন আমি কখনো মানে নিউ ইয়র্কে যখন আসি নাই, মালয়েশিয়াতে যখন ছিলাম, আমেরিকাতে আসা হয় নাই, তখন আমরা খালি হচ্ছে টিভিতে বা কেউ পোস্ট করলে ফেসবুকে তখন দেখতাম যে নিউ ইয়র্ক সিটিটা কত সুন্দর। বাট আসলে নিজের চোখে যখন আপনারা দেখবেন না, তখন আসলেই বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে আসলে এটার সৌন্দর্যটা কতটুকু। তো এই সৌভাগ্যটা আমাদের হয়েছে, সেই জন্য অবশ্যই আমরা অনেক থ্যাঙ্কফুল গডের কাছে। এই যে দেখেন এত সুন্দর একটা ব্রিজ, এটা দুপুরবেলা আসলে খুবই সুন্দর লাগে, রাতের বেলা হয়তো তেমন একটা ভালো করে এটার বিউটিটা এনহ্যান্স করতেছে না। বাট আমার অন্য ব্লগে আপনারা দেখতে পারবেন ব্রুকলিন ব্রিজের দুপুরের ভিউটা, মানে ডে ভিউটা আপনারা দেখতে পারবেন। বাট এখন আমি আপনাদেরকে রাতের ভিউটা দেখাই যে কত সুন্দর লাগে রাতের বেলা ব্রিজের ভিউ। দেন হচ্ছে এই সিটি ভিউটা এত সুন্দর লাগে, জাস্ট বলার বাইরে। সবাই খালি পিছনে ফিরে ফিরে মানে তাকাচ্ছিল আর সবাই পিকচার নিচ্ছিল খালি। আর আমি তোনাকে বলতেছিলাম যে দেখেন কত সুন্দর লাগতেছে পুরো সিটিটা। আর এই যে দেখেন ওই মানে অপোজিট পাশে কিন্তু আপনার ম্যানহাটন ব্রিজ দেখা যাচ্ছে। তো আমাদেরকে নিয়ে যাচ্ছিল ব্রুকলিন ব্রিজের মধ্য দিয়ে, বাট আনার সময় ওরা আমাদেরকে ম্যানহাটন ব্রিজের মধ্য দিয়ে নিয়ে যাবে। তো তখন আপনাদেরকে দেখাবো যে ওই দিক থেকেও ভিউটা কত সুন্দর লাগে। এই যে দেখা যাচ্ছে আসলে এই জায়গাটাতে দিনের বেলার থেকে আমার মনে হয় রাতের বেলা আসাটাই উচিত, কারণ দেখা যায় দিনের বেলার সৌন্দর্যটা অবশ্যই আছে, কিন্তু রাতের বেলা যে এত সুন্দর সিটি ভিউটা দেখা যায় এটা কিন্তু আপনি না আসলে বুঝতে পারবেন না। মানে চারিদিকে ম্যানহাটনের যে বিল্ডিংগুলো আছে বড় বড়, ওগুলাতে লাইট জ্বলছে, অ্যান্ড ওইটা এই দিক থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, জাস্ট বলার বাইরে। তো আপনারা আসলে নিউ ইয়র্কে কখনো অবশ্যই রাতের বেলা একবার এই দিক দিয়ে এসে ব্রুকলিন ব্রিজের এই পাশে এসে দেখে যাবেন, তাহলে আপনারা পুরো সিটির ভিউটা দেখতে পারবেন। আর এই যে ব্রুকলিন ব্রিজের যে তারগুলো থাকে ওগুলাতে যখন লাইট পড়তেছিল খুবই সুন্দর লাগছিল। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু ব্রুকলিন ব্রিজ হচ্ছে নিউ ইয়র্ক সিটির সব থেকে আইকনিক ও ঐতিহাসিক ব্রিজগুলোর মধ্যে একটা। এই ব্রিজটাই কিন্তু আবার আপনার ম্যানহাটন আর ব্রুকলিনকে সংযুক্ত করে রাখছে। নিচে দিয়ে আছে ইস্ট রিভার, ওটার কথা না বললেই নয়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে ব্রুকলিন ব্রিজ যখন 1883 সালে যখন এটা বানানো হয় তখন সবাই এত বেশি অবাক হয়ে গেছিল, কারণ এর আগে কেউ কখনো এত বড় এত মজবুত সাসপেনশন ব্রিজ আগে কেউই বানায় নাই। তো তখন এই ব্রিজটা দেখে সবাই খুবই অবাক হয়ে গেছিল যে এমনও ব্রিজ মানুষ বানাতে পারে, কারণ তখনকার প্রযুক্তি যন্ত্রপাতি আর হচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা এতটাই সীমিত ছিল, তার মধ্যেও যে মানুষ এত সুন্দর একটা বড় ব্রিজ বানিয়ে ফেলতে পারবে এটা আসলে অবাক করার মতো। আর এই যে দেখেন 2025-এ এসেও আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, জিনিসটা আসলে অবাক করার মতোই। আর এই জন্যই এটাকে বলে ইঞ্জিনিয়ারিং মার্বেল। আর এই ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার। আর এই ব্রিজটার সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে উপরের সাইডে হচ্ছে আপনার আলাদা ওয়াকওয়ে আছে যেখান দিয়ে আপনার মানুষ হাঁটতে পারবে, অ্যান্ড হচ্ছে আপনার যারা সাইকেল চালায় ওরাও ওই দিক দিয়ে যেতে পারবে। তো এটাই হচ্ছে গিয়ে ওই ব্রিজের হচ্ছে সব থেকে সুন্দর একটা জিনিস, যেখানে আপনি খুব ইজিলি হাঁটাচলা করতে পারবেন, গাড়ি ঘোড়ার ভয় নেই। তো এই জিনিসটা খুবই আসলে সুন্দর। ব্রুকলিন ব্রিজের পাশে যে আরেকটা ব্রিজের কথা বলছিলাম ম্যানহাটন ব্রিজ, ওটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই ঐতিহাসিক। ওটাও হচ্ছে আপনার বানানো হয়েছে 1909 সালে।
আসলে এই ব্রিজটা যে শুধুমাত্র যে গাড়ি চলাচল করে তা কিন্তু না, সেখানে আপনার ট্রেনও চলাচল করে, দেন পায়ে হাঁটার ওয়েও আছে, সাইকেলও চালাই যেতে পারবে কেউ যদি চায়। তো মানে কি বলবো, মাল্টিপারপাস যদি কোনো ব্রিজ মানে বলে থাকে এটা কিন্তু ভুল বলা হবে না। আর ম্যানহাটনের ব্রিজটাতে কিন্তু দাঁড়িয়ে আপনি খুব সুন্দরভাবেই ব্রুকলিন ব্রিজটাও দেখতে পারবেন, ব্রুকলিন ব্রিজের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। আর এখান থেকে পেছনে দেখতে পারবেন আপনারা ম্যানহাটনের স্কাইলাইন, যেটা হচ্ছে অনেকগুলো ভালো ভালো ফটোগ্রাফারদের সব থেকে পছন্দের জায়গা, কারণ সেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমরা এই ব্রিজটার উপর দিয়ে যখন যাচ্ছিলাম খুবই এনজয় করতেছিলাম। ইভেন দেখেন ইরাকাও খুবই এনজয় করতেছিল জার্নিটা। এত সুন্দর একটা ঠান্ডা বাতাস অ্যান্ড হচ্ছে এত সুন্দর ভিউ, দুইটা মিলেই খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এই ব্রিজগুলো দিয়ে যখন যাচ্ছিলাম খালি চারপাশ দিয়ে দেখছিলাম আর তাকাচ্ছিলাম। ইভেন আমার আদ্বিকা ইরাকা ওরা দুইজনও খুবই অবাক হয়ে হয়ে দেখতেছিল যে নিউ ইয়র্ক সিটিটা কত সুন্দর। আমরা যখন বাসে চলে আসছি তখন আদ্বিকা খালি বলতেছিল যে মাম্মা নিউ ইয়র্ক সিটি সব থেকে বিউটিফুল, খুবই সুন্দর। যেমন আমরা মানে মালয়েশিয়া যখন ছিলাম আমরা তো মানে কুয়ালালামপুর সিটিতেই ছিলাম, তো আমার বাসার ব্যালকনির ভিউটা তো আপনারা মেবি অনেকেই দেখছেন, যারা দেখেননি আমার যে কোনো ব্লগেই আপনারা দেখে নিতে পারেন, আমার কোনো বাসার ব্লগেই দেখে নিতে পারবেন ইউটিউবে। আমার বাসা থেকে এত সুন্দর সিটি ভিউ দেখা যেত। তো এখানে এসেও খালি আমি ওই জিনিসটাও ফিল করতেছিলাম যে আমি মালয়েশিয়ার ভিউটা আমার বাসা থেকে বসে বসে দেখতাম, আর এখন আমার মানে বাসে চড়ে চড়ে হচ্ছে মানে এই সিটি ভিউটা দেখতে হচ্ছে বা দেখতেছি। তো যারা হয়তো এখানে এই যে নিউ ইয়র্ক সিটির এরকম বড় বড় বিল্ডিংগুলোতে থাকে তারা হয়তো এই ভিউগুলো এনজয় করতে পারে। আর এই যে আমরা ব্রিজ ছেড়ে এখন চলে আসছি সিটির মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন এত বড় বড় বিল্ডিং আর এত সুন্দর লাগতেছে সব কিছু, জাস্ট বলার বাইরে। আমরা এই পুরো জার্নিটায় খুবই এনজয় করছি। আমার হয়তো পুরো ভিডিওটা মানে একটু লং হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অনেকটা পথ আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, বাট পুরো পথ এখনও দেখানো হয়নি। আসলে আমি অনেক অনেক জায়গায় দেখা গেছে মোবাইলটা রেখে আমি খালি নিজের চোখ দিয়ে মানে উপভোগ করতেছিলাম, জায়গাগুলো এনজয় করতেছিলাম। যেখানে মনে হয়েছে যে না এই জায়গাটা একটু দেখানো উচিত সবাইকে, সবাই দেখলে হয়তো বুঝতে পারবে যে নিউ ইয়র্ক সিটিটা কত সুন্দর। তো সেই জন্য মাঝে মাঝে মোবাইলটা বের করে করে কিছু কিছু জায়গার ক্লিপ নিচ্ছিলাম, যে যেমন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বিল্ডিংগুলা। এগুলো আসলে এখানে মানে নিউ ইয়র্ক সিটির বিল্ডিংগুলা দুপুরবেলার দিকে খুবই সুন্দর লাগে, মানে রাতে হয়তো এত বেশি বোঝা যাচ্ছে না বিল্ডিংগুলোর সৌন্দর্য, বাট দুপুরের দিকে খুবই সুন্দর লাগে, মানে একদম ক্লিয়ার বোঝা যায়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ছোট্ট একটা স্টল নিয়ে বসছে একজন, এইখানে খাওয়ার জন্য কত লম্বা লাইন দিয়ে সবাই দাঁড়ায় আছে। মানে এটার সেল কেমন হইতে পারে আপনারা ভাবতে পারতেছেন? এরকম একটা ছোট্ট স্টল থেকে যদি আপনি একটা পানির বোতল কিনেন আপনার কিন্তু দিতে হবে $5, মানে $4 to $5 আপনার পে করতে হবে। একটা হট ডগ যদি আপনি এখান থেকে খেতে যান আপনার দিতে হবে $10 বা $13 এরকম দিতে হবে। তো তারপরেও মানুষ এখানে খায়, এনজয় করে। এখানে একদম অনেক দূর দূর পর্যন্ত লাইন ধরে ধরে প্রত্যেকটা স্টল থেকে সবাই খাবার কিনে খায়। আর এই যে দেখেন আমরা ঘুরতে ঘুরতে আবার সেই সেম জায়গাতে চলে আসলাম, টাইমস স্কয়ারে। আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন যে টাইমস স্কয়ার জায়গাটা কেমন আর অন্যান্য জায়গাগুলো কেমন, মানে অন্যান্য জায়গাগুলোতে মানুষ কেমন আনাগোনা আর এই টাইমস স্কয়ারে কেমন। এত এত মানুষ থাকে এখানে, আর চারপাশে বিল্ডিংগুলো এত সুন্দর লাগে, আর বিলবোর্ডগুলোর কথা কী বা বলবো, এত সুন্দর লাগে চারপাশ। আর এই যে দেখেন পুরো রাস্তা খালি ছিল, কিন্তু এই টাইমস স্কয়ারে এখানে এসেই খালি সব জ্যাম। তো আমাদেরকে আসলে যেখান থেকে বাসে উঠাইছিল আমাদেরকে ওই জায়গাটাতে আবার ঠিক সেম জায়গাতেই নামাই দিবে। তো আমি সেটা আদ্রিয়াকে বলতেছিলাম যে আমাদের ট্রিপটা এখানে শেষ, আদ্রি নাও আমাদের এখন নামতে হবে, রেডি হও। তো তখন ও আসলে বলতেছিল যে আর একটু চড়তে পারলে ভালো লাগতো, রাইডটা অনেক এনজয় করছি। আমি আবার ওকে জিজ্ঞাসা করি যে ওর কেমন লাগছে, মানে ওর ফিলিংসটা কেমন, ওটা আমি জিজ্ঞাসা করি। আমার ভালো লাগে আসলে কোনো নতুন জায়গায় গেলে বা কোনো নতুন রাইড বা কোনো কিছুতে চড়লে আমি ওকে জিজ্ঞাসা করি যে মানে কেমন লাগছে তোমার, আর ইউ ফিলিং এক্সাইটেড অর নট। তো ও আমাকে বলে যে হ্যাঁ। আর এই যে দেখেন ও একটা মানে পুলিশ দেখছিল,
মানে ও তো আসলে ছোটোবেলা থেকে পুলিশ অনেক ভয় পায়। তো আমি ওকে বলছি যে তুমি পুলিশগুলোর সাথে মানে কথা বলতে পারবে বা পিকচার তুলতে পারবে, তুমি কি তুলবা কি না বলে। ও তো ফার্স্টে ভয় পাচ্ছিল, পরে আমি বললাম যে না ভয় পাওয়ার কিছু নাই। তো ওকে পরে আমি মানে পুলিশগুলোকে বললাম যে আসলে একটা পিকচার তুলতে যাচ্ছে, ইজ ইট পসিবল? তো ও বললো যে ওয়াই নট। মানে খুব সুন্দর করে ওর সাথে দাঁড়ায় ছবি তুললো। আর এই যে দেখেন এখানে কিন্তু রিক্সাও পাওয়া যায়। আমার আগের ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে সেন্ট্রাল পার্কে আমরা রিক্সা রাইড করছিলাম। তো এখানে এসে যখন রিক্সা দেখছি আদ্বিকাও বলতেছিল যে মামা লোক দেয়ার অলসো হ্যাভ দ্য রিক্সা। তো রিক্সা চড়তে এখানে আসলে অনেক টাকা দিতে হয়। এদেরকেও মেবি 30 মিনিট কি 15 মিনিটের জন্য মানে আপনার $50 $100 পে করা লাগে। এরা আসলে মানে মানুষ দেখে হচ্ছে প্রাইস বলে, মেবি আই ডোন্ট নো। ওদেরকে জিজ্ঞাসা যখন করা হয় তখন ওরা এক সময় প্রাইস বলে। তো যাই হোক, এরপর আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে। আদ্বিকা ম্যাকডোনাল্ডসে বার্গারটা খুবই লাইক করে, তো আমরা ম্যাকডোনাল্ডসে আসলাম, ও বার্গার খেলো। দেন আমি একটা আইসক্রিম অর্ডার দিলাম। আইসক্রিমটা খুবই মজা ছিল, যেহেতু বাইরে অনেক গরম সেহেতু আইসক্রিমটা খুবই ভালো। High five. High five. High five. High five. Friends. 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 আর এই যে দেখেন 12টা যখন বাজছে, চারিপাশে সবগুলোই বিলবোর্ডে সেম অ্যাডটাই শো করতেছিল। এটা আসলে কিসের আমি ঠিক জানি না, হয়তো কোনো মোবাইল ফোন বা কোনো কিছু হতে পারে। তো সবগুলো বিলবোর্ডে সেম অ্যাডটাই শো করতেছিল। উনি আমাকে বলতেছিল যে দেখো সবগুলো বিলবোর্ডে সেম অ্যাড। দেন আমি উঠে গিয়ে একটু ভিডিও করলাম। ম্যাকডোনাল্ডস থেকে পুরো ভিউটাই খুবই সুন্দর লাগতেছিল, হয়তো নিচে দাঁড়ালে আরও বেশি সুন্দর লাগতো। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু নিচে নামলাম। নিচে নেমে হচ্ছে কিছু কেনাকাটা করলাম। এখানে আসলে রাস্তার আশেপাশে অনেক কিছুই পাওয়া যায়। তো আদ্বিকা এখান থেকে এই পিকচারগুলো নেওয়ার জন্য যাচ্ছিল। এগুলো মেবি $1 করে ছিল ছোটোগুলো, আর বড়গুলো মেবি $5 ছিল। তো আদ্বিকা এখান থেকে হার্লি নাকি কি জানি নিল। What did you buy? I buy a Harley one. It's very small, but it's okay. আসলে বাচ্চাদের এই সব ছোটোখাটো খুশিগুলাই আসলে আমাদের সব থেকে বেশি মানে আনন্দ দেয় বলতে গেলে, বিভিন্ন টোরে গেলে। সো যাই হোক, আজকে আমার পুরো ব্লগটা অনেক লং হয়ে গেল। আপনাদেরকে দেখালাম সব কিছু, কোথায় কোথায় গেলাম, কি জিনিস দেখলাম। আর এই যে আদ্বিক এখানে গানের তালে তালে নাচতেছে, ও গান শুনতেছিল। এখানে সামনে হার্ড রকের একটা ছিল এখান থেকে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবার সাথে থাকেন। বাই বাই।